ঢাকা শহর যদি একটা দোকান ফুটপাতে থাকা তাই মিজানের হোটেল থাকবো, এমন কোন পায়ের শক্তি নাই হোটেলে। সেটাই তো, আমিও সেটাই বলি। ঢাকা শহরে এত বড় একটা ভাতের হোটেলের মিজান, সে কেন থাকতে পারবে না? সে ঢাকায় থাকবে। ঢাকা সিটির ফুটপাতে একটা দোকান থাকা পর্যন্ত মিজানের হোটেল কেন থাকবো? তাদের হোটেলের মিজান কিন্তু পুলিশকেও কিন্তু হিসাবে রাখে না। দুদিন আগেও কিন্তু পুলিশের গায়ে কিন্তু বোতল মারছিল, আর সেই বোতল মারার কারণে কিন্তু তিনি 15 দিনের জেলও খেটেছে। অনেক বাইরে এসে কেন্দ্রে সিরিয়াল আছে, লঙ্গি সিরিয়াল আছে। অবশেষে জেল থেকে মুক্তি পেল ভাইরাল মিজান ভাই। ভাই মাত্র 15 দিনে তো জেল হয়েছে। এই 15 দিনে কি হয়েছে? সেখানে তো ভালোই ছিলাম। অনেক কারণে আছে। এই যে ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন, গাঁদা ফুলের সংবর্ধনা দিয়ে কিন্তু যাকে নিয়ে যাচ্ছে, তিনি হচ্ছেন আমাদের ভাইরাল মিজান ভাই, ভাতের হোটেল মিজান ভাই। চোরের বাড়ি চোরের ঘর, চোরের আনতে চোরে খায়, চোরের বিচার চোরে করে। ডাক করলা। গত 15 দিন আগে সে কিন্তু পুলিশের গায়ে কিন্তু বোতল ছুড়ে দিয়েছিল, সেই কারণে কিন্তু তাকে জেল হয়েছে। আবার জেল থেকে ফেরত আসার সময় কিছু হলুদ সাংবাদিক কিন্তু অভিনয়ের জন্য সেরা, কিন্তু তারা কিন্তু গাঁদা ফুলের মালা দিয়ে মিজান ভাইকে কিন্তু সংবর্ধনা দিয়ে জেল থেকে নিয়ে আসতেছে। তাকে দেখে যে পরিমাণ মনে হচ্ছে সে কিন্তু আসলে জেল ফেরত না, সে বিশ্বকাপ জয় করে বাংলাদেশে ফিরে আসছে। সে কারণে তাকে গাঁদা ফুলের মালা দিয়ে সংবর্ধনা দিচ্ছে হলুদ সাংবাদিকেরা। আপনারা দোয়া করেন কালকে তো আমার হোটেল খোলা। আচ্ছা থামেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এই যে এতগুলো যে সাংবাদিকদের মাইক্রোফোন দেখতে পাচ্ছেন, সে আর যাই হোক না কেন, এই সাংবাদিক গুলোই কিন্তু একমাত্র ভাইরাল মিজানকে চরম ভাবে ভাইরাল করেছে। কারণ তারা কিন্তু কামাইছে ভিউজ, মিজান ভাইকে করেছে কিন্তু ভাইরাল। আর ডলার ইনকাম করেছে কিন্তু সাংবাদিক ভাইরা, মিজান ভাই কিন্তু বাতি বিক্রি করেছে, নিজের ফ্যামিলি কিন্তু একটু তৈরি করে নিয়েছে। সাংবাদিক গুলা কিন্তু গাঁদা ফুলের মালা কিন্তু রেডি করে কিন্তু তাকে নিয়ে একটা চরম লেভেলের বিনোদন দিয়েছে। সে মিজান ভাইও কিন্তু একটু বিনোদন পেয়েছে, কিন্তু সেই জায়গাকে ব্যবহার করে এই সাংবাদিক ভাইরা যে পরিমাণ ডলার ইনকাম করবে, ভিউ কামাই করবে, সবই হচ্ছে ভিউ এর খেলা। এই সাংবাদিক গুলো কিন্তু কাজ এরকম। সরকার কেন? সরকারের পায়ের ক্ষমতা নাই। কিসের সরকার, কিসের ছাত্রদল, কিসের যুবলীগ, কিসের এনসিপি, কিসের জামাত, কেউ কিন্তু পারবে না মিজান ভাইকে সরাইতে। কারণ মিজান ভাই একাই কিন্তু বর্তমানে বাংলাদেশের শীর্ষ নেতা। এখন শুধু একটা জিনিসেরই অপেক্ষায় রয়েছি, যে কবে জানে শুনে এই নেতা আবারও ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হতে পারে। কখন কি বলে দেয় বলা যায় না, কারণ সেটার অপেক্ষায় আমরা আছি। আবার এইদিকে দেখি মিজান ভাইয়ের ভাতের হোটেল ভেঙে দিয়েছে একটা কারণে, সে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ করছিল, সে কারণে তাকে ব্যান্ড করে দিয়েছে। এখানে অনেক সাংবাদিক কিন্তু রয়েছে, অনেকে আবার নেটিজেন যারা আছেন হাসাহাসি করবেন, কিন্তু সাংবাদিকদের চরম লেভেলের বিনোদন, চরম লেভেলের কিন্তু করা বিনোদন দিচ্ছে, এমনকি ভিউজ ব্যবসা করতেছে। এই সাংবাদিক গুলো কিন্তু নিজের কোনো যোগ্যতা নাই, তারা যে কন্টেন্ট বানিয়ে ডলার ইনকাম করবে। এই যে মিজান ভাইয়ের পিছনে এখন পড়ছে কিছু সাংবাদিক ভাইয়েরা, কিন্তু তারা নিয়ে পড়ে থাকে না। তারা কি পরিমাণ যে অপব্যবহার করে সে ভাইরাল মিজানকে, সেটা কিন্তু ভিডিওতে আপনারা দেখতে থাকেন। নেতা আসছে, নেতা যাচ্ছে, নেতা হাসছে, নেতা কথা বলছে, আর সেগুলা বিষয়গুলো নিয়ে কিন্তু ভিডিও হচ্ছে সাংবাদিক ভাইদের। ভিউসের নেশা পরে সাংবাদিক বা সাংঘাতিক ভাইরা কিন্তু কি অবস্থা করতেছে দেখেন একবার। ব্লামিরও কিন্তু একটা লিমিট থাকে, কিন্তু এই সাংবাদিক ভাইদের কোনো কিন্তু সেই লিমিটটা নাই। কারণ জেল থেকে মাত্রই কিন্তু আসামি ফেরত আসছে, অথচ তাকে নিয়ে কি হচ্ছে দেখেন। সাংবাদিক ভাইরা যে লেভেলের মানে কি করতেছে আপনারা দেখতে থাকেন। দেখতে পাচ্ছেন কেরানীগঞ্জ থেকে মিজান ভাই। আরে এরা কারা, কোত্থেকে এলো?